500 খ্রিস্টাব্দের পর থেকে বিজ্ঞানের আবিষ্কারের ঝান্ডাটা হাত বদল শুরু হলো। ইউরোপে চলে এলো অন্ধকার যুগ। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ ছোট ছোট অনেকগুলো রাজ্যে ভাগ হয়ে গেল। চার্চের ক্ষমতা অনেক বেড়ে গেল, সাথে বেড়ে গেল ধর্মান্ধতা। সে সময়ই শুরু হলো ইসলামিক স্বর্ণযুগ। আরব সাম্রাজ্যের প্রাথমিক টালমাটাল অবস্থা আর গৃহযুদ্ধগুলো একটু হাতের নাগালে আসতেই শুরু হলো জ্ঞান অর্জনকে গুরুত্ব দেওয়া। আব্বাসীয় খলিফারা বুঝতে পারলেন রাজ্য চালাতে হলে শুধুমাত্র সামরিক আর ব্যুরোক্রেসির শক্তি দিয়েই চলবে না, দরকার জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি। বাগদাদে গড়ে উঠল হাউস অফ উইজডম। দুনিয়ার তাবৎ সব পণ্ডিতেরা সেখানে এসে জমা শুরু করলো। সেখানেই আল খোয়ারিজমি ইন্ডিয়ান ম্যাথমেটিক্স আর গ্রিক জিওমেট্রিকে একসাথে করে সেটাকে আরও অ্যাডভান্স করে বানিয়ে ফেললেন অ্যালজেব্রা বা বীজগণিত। আজ আপনি যে ফেসবুক আর ইউটিউবের অ্যালগোরিদমে আটকা পড়ে গেছেন, সেই অ্যালগোরিদমের গোড়াপত্তনও হয়েছিল আল খোয়ারিজমির হাত ধরেই। একই সময়ে কায়রোতে ইবনে আল হাইথম একটা অন্ধকার ঘরে তাঁবুর ফুটো দিয়ে আসা আলোর নাচ দেখে বুঝে ফেললেন যে চোখের কোনো নিজস্ব আলো নেই। তিনি ক্যামেরা অবস্কিউরা বানিয়ে আধুনিক আলোক বিজ্ঞানের ভিত্তি গড়লেন। আর ইবনে সিনা চিকিৎসার এমন এক এনসাইক্লোপিডিয়া লিখলেন যা পরবর্তীতে 500 বছর পর্যন্ত ডাক্তারদের প্রধান অস্ত্র হয়ে রইল।